হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজ থেকে আমাদের রিয়াক্ট সিরিজটা কমপ্লিট হয়ে গেছে। তো আজ থেকে আমরা প্রতিদিন একটা কোশ্চেনে এক একটা করে মিনি প্রজেক্ট তৈরি করব, যেগুলো প্রিভিয়াসলি কোনো জায়গায় লাইক আক্স করা হয়েছে। তো আজকের যে ভিডিওটা, সেটাতে আমরা কোন জিনিসটা তৈরি করব, এটা খুবই ইজি বাট আক্স করা হয়, যেটা হচ্ছে ডার্ক লাইট থিম টগল সিস্টেম। ওকে, তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা শিট বানাচ্ছি, সেই শিটটা তোমরা অ্যাক্সেস করতে পারো এখান থেকে, ঠিক আছে? অথবা লাইক ইউ ক্যান ভিজিট মাই গিটহাব অলসো। তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এই গিটহাবের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর পিন কমেন্টে। তো চেক আউট দ্যাট অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ স্টার টু ইট, ঠিক আছে? এই যে এখানে জাস্ট ক্লিক করলেই স্টার হয়ে যাবে, যেমন আমি এখানে স্টার ক্লিক করলাম, ঠিক আছে? তো এখানে সমস্ত কিছু লাইক এক্সপ্লেনেশন কীভাবে রান করতে হয় সবই দেওয়া আছে। তো এখন আপাতত একটাই আছে, যেটা হচ্ছে আমাদের থিম টগলার, ঠিক আছে? আস্তে আস্তে আমরা আরও কোয়েশ্চেন্স অ্যাড করবো। তো লেটস গো অ্যান্ড বিল্ড দিস। ওকে, এবং ফার্স্টে হচ্ছে থিম টগলার বানাতে গেলে আমাদের আর্কিটেকচার লেআউটটা বা লেয়ার্সগুলো কী কী হবে। তো আমাদের একটা ইউআই কম্পোনেন্টস এর একটা লেয়ার থাকবে, ঠিক আছে? যেমন হচ্ছে বাটন একটা ইউআই কম্পোনেন্ট, ঠিক আছে? আর একটা যেখানে শো করছি সেই স্ক্রিনটা, ঠিক আছে? বা লাইক পুরো যে আমাদের ইউআইটা, মানে যেটা থিম চেঞ্জ হচ্ছে সেটা। নেক্সট হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট লেয়ার থাকবে, আমাদেরকে স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এখানে কনটেক্সট এপিআই নিয়ে কাজ করবো, এর ফলে এটাও আমাদের রিভিশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে থিম লজিক, মানে লজিক্যাল লেয়ার থাকবে একটা স্টেট ম্যানেজমেন্ট লেয়ার, মানে বলতে পারি আমরা ভেরিয়েবল, বলতে পারি ভেরিয়েবলকে একটা জায়গায় স্টোর করে রেখেছি, সেই ম্যানেজমেন্ট, ঠিক আছে? এবার স্টেট বিভিন্ন টাইপের হতে পারে। নাও থিম টগলার, যার মধ্যে লজিক আর প্রেজেন্টেশন, স্টোরেজ বা প্রোভাইডার যদি আমরা লোকাল স্টোরেজ ইউজ করি সেটা, অথবা যদি ডেটাবেস ইউজ করি সেটা। বাট লোকাল স্টোরেজ আমরা পরে ইনক্লুড করবো, এখন আমরা নর্মালি দেখবো, দেন লাস্টে আমরা লোকাল স্টোরেজ ইনক্লুড করবো। নেক্সট হচ্ছে স্টাইল লেয়ার, ঠিক আছে? মানে আমরা যেটা বানাবো, তো সেটার ক্ষেত্রে এই চারটে লেয়ার মেনলি থাকবে। ওকে, নেক্সট চলে যাই আমরা রেসপন্সিবিলিটি ডিভিশন, মানে কোন জিনিসটা মানে কি করার জন্য ইউজ হবে। যেমন থিম কনটেক্সট যেটা আমরা ইউজ করবো, ঠিক আছে? কনটেক্সট এপিআই হেল্প করে আমরা বানাবো থিম কনটেক্সট, যেটা গ্লোবাল থিম স্টেট, মানে থিমের যে স্টেট আছে, স্টেট মানে লাইট মোড নাকি ডার্ক মোড, সেটা হ্যান্ডেল করবে, এবং টগলিং, ঠিক আছে? টগলিংটাকেও হ্যান্ডেল করবে, মানে টগলের যে লজিকটা সেটা। থিম প্রোভাইডার যেটা কি করবে, বিভিন্ন কম্পোনেন্টে প্রোভাইড করবে থিমটা, বিকজ আমরা আলাদা আলাদা কম্পোনেন্টে গিয়ে তার জন্য আলাদা আলাদা থিম বানিয়ে সেটাকে টগল করাতে পারি না। একটা জায়গায় যদি থিমটাকে চেঞ্জ করি, তো সব জায়গায় চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যার জন্য আমরা কনটেক্সট এপিআই ইউজ করছি, যার ফলে আমরা প্রপ ডিলিং যে ব্যাপারটা, সেটাকে কিছুটা হলেও লাইক স্টেট ম্যানেজমেন্টটা মেনলি ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমাদেরকে প্রপ ডিলিং অত করতে হবে না। থিম প্রোভাইডার কি করবে, র্যাপস এন্টায়ার অ্যাপ, ইয়েস ডেফিনেটলি। প্রোভাইডস কনটেক্সট, ডেফিনেটলি। কিসের কনটেক্সট? থিমের কনটেক্সট। থিম টগল বাটন, ইয়েস, ইউআই টু ট্রিগার থিম সুইচ। নাও app.jsx, সেটা তো আছেই। অ্যাপ্লাইজ কারেন্ট থিম অ্যাক্রস কম্পোনেন্ট, মানে app.jsx এর আন্ডারে অ্যাকচুয়ালি বাকি কম্পোনেন্টগুলো থাকে, সো দ্যাটস ওয়াই। তারপর হচ্ছে সিএসএস স্টাইলিং, যেটা হচ্ছে লাইট অ্যান্ড ডার্ক থিম, মেনলি আমাদের এটাই এখনকার জন্য মোটো। নেক্সট হচ্ছে অপশনাল, যেটা হচ্ছে স্টোরেজ অ্যাডাপ্টার, আমরা এখানে লোকাল স্টোরেজ ইউজ করতেই পারি, ঠিক আছে? তো যেমন এই ওয়েবসাইটটাই আছে, ঠিক আছে? এই যে এখানে একটা বাটন বা আমরা একটা সাইন দেখতে পাচ্ছি, এটা যখন ক্লিক করছি লাইট থিম হয়ে গেল, আবার যখন ক্লিক করছি ডার্ক থিম হয়ে গেল। ঠিক এই জিনিসটাই আমরা বানানোর চেষ্টা করছি, বাট মিনি লেভেলে। ওকে, ডেটা ফ্লো কি হবে? ডেটা ফ্লো হচ্ছে ইউজার ক্লিকস অন বাটন, মানে আমি যেমন এখানে বাটনে ক্লিক করলাম, টগল থিম যেটা কনটেক্সট এপিআই কারেন্ট ভ্যালুকে অল্টার করে করে আসবে। যদি ডার্ক থিম থাকে লাইট হয়ে যাবে, যখন বাটনে ক্লিক করবো, যদি লাইট থাকে তাহলে ডার্ক হয়ে যাবে। এবং কনটেক্সট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ইউআই কেও আপডেট করতে হবে। ইউআই এর মেনলি ক্লাস নেমকে আপডেট করতে হবে। কারণ কি? কারণ এই যে কালারগুলো, আমি যদি এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার করি, সেটা ব্ল্যাক আছে, সেটা কোথা থেকে আসছে? ডেফিনেটলি আমরা একটা ক্লাস অ্যাপ্লাই করেছি যার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যে প্রপার্টিটা, সেটা ব্ল্যাক করা আছে। সো আমাদেরকে ডাইনামিক্যালি অন ডিফারেন্ট থিমস ডিফারেন্ট কালার আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে?
নেক্সট হচ্ছে সিএসএস অ্যাপ্লাইস স্টাইলিং। তো ওটাই বলছে যে সিএসএস অ্যাপ্লাইস স্টাইলিং। এবার আমরা চলে আসি আমাদের ফোল্ডার স্ট্রাকচারে, ঠিক আছে? তো ফোল্ডার স্ট্রাকচারে কি বলছে, থিম টগলের আমাদের যে মেন প্রজেক্টটা যেটা থাকবে, আমরা জানি রিয়াক্ট অ্যাপের ভিতরে একটা এসআরসি মানে সোর্স ফোল্ডার থাকে। তো আমরা এখানে প্রফেশনাল যেরকম করে ফোল্ডার স্ট্রাকচার হয় সেগুলো মেনটেন করবো, ঠিক আছে? তো আমাদের কি থাকবে, কম্পোনেন্টস থাকবে, যার ভিতরে আমাদের থিম টগল বাটন যেটা একটা কম্পোনেন্ট সেটা থাকবে, ঠিক আছে? যে বাটনটা আমি যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। কনটেক্সট থাকবে, যার ভেতরে আমি থিম কনটেক্সট প্রোভাইডার এবং থিম কনটেক্সট দুটো জিনিস বানাবো। এখানে আপাতত একটা জিনিস দেওয়া আছে। হুকস আছে, হুকসের মধ্যে আমি সেপারেটলি বানাতে পারি, লাইক ইউজ থিম হুকটাকে ওই যে থিম কনটেক্সট তার কনটেক্সটে বানাতে পারি, বাট স্টিল আমরা দেখবো ওটা পরে লাইক ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। নেক্সট হচ্ছে স্টাইলস, স্টাইলের মধ্যে থিম ডট সিএসএস থাকবে, যার ভেতরে থিম রিলেটেড যত স্টাইলিং সেগুলো থাকবে। নেক্সট অ্যাপ ডট জেএসএক্স তো আমাদের আছেই, মেন ডট জেএসএক্স তো আছেই, এবং ইন্ডেক্স ডট সিএসএক্স তো আছেই। তো আমরা চলে যাবো এবার কোড ইমপ্লিমেন্টেশন পার্ট চলে এলো। তো আমরা ইনিশিয়ালি যাব এবং আমাদের প্রজেক্টটা সেট আপ করবো। তো এখানে আমরা নতুন একটা ফোল্ডার বানিয়ে নিই, তোমরা নিজেদের মেশিনে বানাতে পারো। ফোল্ডারের নেমটা আমরা দিয়ে দিই, মানে এটা অ্যাকচুয়ালি রিয়াক্ট প্রজেক্টের নাম। ওকে, লেটস গো ইনসাইড দিস ফোল্ডার। অ্যাকচুয়ালি আমাদেরকে ডট করে করতে হবে, বিকজ এর ভিতরেই আমি প্রজেক্টটাকে সেট আপ করতে চাই, মানে যে ফোল্ডারে আমি আছি তার ভিতরেই করতে চাই। তো npm create ফাইট @latest দেন ডট, মানে আমি নতুন ফোল্ডার বানাতে চাই না, যার ভিতরে আছি সেখানেই আমাকে সেট আপ করে দাও। তো দেখা যাক, এখান থেকে আমরা সিলেক্ট করবো রিয়াক্ট এবং এর ভেতরে আমরা ইউজ করবো জাভাস্ক্রিপ্ট বেসড রিয়াক্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে চলে এসেছে। এবার আমরা আরেকটা জিনিস ইনস্টল করবো, যেটা হচ্ছে নোড মডিউলস। তো npm i বা ইনস্টল, তো আমি npm i করলাম। যত নোড মডিউলস রিকোয়ার্ড টু রান আ রিয়াক্ট অ্যাপ্লিকেশন সেগুলো সব ইনস্টল হয়ে চলে আসবে। এবার আমি সিম্পলি কোড ডট করে ভিএস কোডে প্রজেক্টটাকে ওপেন করে নেব। লেটস গো টু ভিএস কোড। ওকে, নিউ টার্মিনাল খুলে নিলাম, যেহেতু আমাদেরকে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সবকিছু চলে এসেছে। এসআরসির ভেতরে আমাদের কাজ, তাই তো? ওকে, সো এটা আমি পরে দেখছি। সিম্পলি আমরা npm রান ডেভ করে, এগুলোর দরকার নেই, যাই হোক। তো npm রান ডেভ করে আমরা দেখে নিই আমাদের প্রজেক্টটা চলছে নাকি। লোকাল হোস্ট 5173 তে। ওকে, চলছে একদম পারফেক্ট। এবার আমরা ক্লিন আপ করবো। ক্লিন আপ বলতে কি বলছি, অ্যাপ ডট পুরো এটাকে উড়িয়ে দেবো, RAFCE রিয়াক্ট অ্যারো ফাংশনাল কম্পোনেন্ট, এখান থেকে লাইক সাজেশন দেওয়ার কথা, ইয়েস চলে এসেছে। ইন্ডেক্স ডট সিএসএস এ আপাতত আমরা কিছু রাখবো না, ঠিক আছে? অ্যাপ ডট সিএসএস এও কিছু রাখবো না, ডিলিট করে দেবো। আমরা প্রথমে কি করব, এখানে কম্পোনেন্ট বানাতে পারি, বাটন কম্পোনেন্ট। লেটস গো, ফার্স্টে আমরা ফোল্ডার্স গুলো বানিয়ে নিই। তো কম্পোনেন্টস, ওকে, কম্পোনেন্টস এর মধ্যে আমাদের লাগবে বাটন বা থিম বাটন, কিছু একটা এরকম টাইপেরও বানাতে পারি আমরা। সিম্পলি নামটা এখান থেকে কপি করে নিই, বেস্ট হবে। আমাদের নামটা কি ছিল, থিম টগল বাটন ডট জেএসএক্স, তাই তো? ওকে, এটারই আমরা একটা লাইক ফাইল বানিয়ে নিই। এন্টার, RAFCE ইনিশিয়াল বাটন তৈরি হয়ে চলে এলো, যার ভেতরে আমরা কি রাখবো, ডিভ নয়, একটা অ্যাকচুয়ালি বাটন রাখবো আমরা। তো আমরা এটাকে রিয়াক্ট অ্যারো ফাংশনাল কম্পোনেন্ট, সরি রিয়াক্ট ফ্র্যাগমেন্টের ভেতরে আমরা সিম্পলি একটা লাইক বাটন বানাতে পারি এখান থেকে, যেটা হচ্ছে বাটন। ওকে, যার ভেতরে আমরা লাইক কিছু একটা ভ্যালু আর কি নিয়ে আসবো, ঠিক আছে? কি ভ্যালু আনবো সেটা পরে দেখছি। আচ্ছা, আমাদের এখান থেকে আরেকটা লাগবে কনটেক্সট, তাই তো? সো কনটেক্সট, ওকে, সো কনটেক্সটের ভেতরেও আমাদের কিছু জিনিস বানাতে হবে। তো ফার্স্টে এখান থেকে এক সেকেন্ড, এটা এর ভিতরে তৈরি হয়েছে, আমরা কনটেক্সটের ভিতরে বানাবো, তাই তো? তো এখান থেকে বানাবো থিম, আচ্ছা ক্যাপিটালে বানাতে হবে অ্যাকচুয়ালি, মানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হওয়ার কথা, থিম প্রোভাইডার একটা বানাবো, ঠিক আছে? একটা প্রোভাইডার বানাবো, একটা থিম কনটেক্সট। তো থিম কনটেক্সট ডট জেএসএক্স একটা বানালাম, RAFCE, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে আমাদের পুরোটার প্রয়োজন নেই, আমরা এখান থেকে একটা জিনিস করব, যে ক্রিয়েট কনটেক্সট, তাই তো? তো আমরা এখান থেকে একটা জিনিস বানাবো, কনস্ট থিম কনটেক্সট, ঠিক আছে? আমরা নামটাকে জাস্ট কপি করে নিই এখান থেকে, থিম কনটেক্সট। আচ্ছা, এই নামটা অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি এই জিনিসটা, ঠিক আছে? মানে এটাই আমরা আলাদা ফাইলে করছি, থিম কনটেক্সট। জাস্ট আ সেকেন্ড, সো থিম কনটেক্সট ইকুয়ালস টু, এবার আমরা যদি ক্রিয়েট কনটেক্সট করি, ক্রিয়েট কনটেক্সট, ওকে, সো ক্রিয়েট কনটেক্সট দিয়ে আমরা একটা থিম কনটেক্সট ক্রিয়েট করে নিলাম। এবার এটাকে সিম্পলি এক্সপোর্ট করে দেবো এখান থেকে। ওকে, সো থিম কনটেক্সট ক্রিয়েট করে আমরা কনটেক্সটকে এক্সপোর্ট করে দিয়েছি। এবার আমাদের লাগবে প্রোভাইডার।
তো প্রোভাইডার মানে আমি কি বলতে চাইছি, থিম কনটেক্সট এই পর্যন্ত সেমই থাকবে, শুধু তারপরে ফাইলটার নেমটা প্রোভাইডার হবে, ঠিক আছে। তো আমি বানাই অ্যাকচুয়ালি কম্পোনেন্টের ভেতরে নয়, কনটেক্সটের ভেতরেই বানাবো আমি, যে থিম কনটেক্সট প্রোভাইডার, ওকে, প্রোভাইডার ডট জেএসএক্স। ওকে, এবার এর ভেতরে আমরা আরএফসি করে থিম কনটেক্সট প্রোভাইডার নিয়ে চলে এলাম, যার ভেতরে আমাদেরকে এই যে থিম কনটেক্সট সেটাকে নিয়ে আসতে হবে, তাই তো। সো কিভাবে আনবো আমরা জিনিসটা, সিম্পলি এর ভেতরে মানে এখান থেকে আমরা আমরা কি করতাম আগে, তো আমরা বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে চিলড্রেন, ঠিক আছে, TREN চিলড্রেন, ওকে। আর এখান থেকে আমাদের থিম কনটেক্সট ডট প্রোভাইডার, ওকে। এর ভেতরে আমরা র্যাপ করব কাকে, চিলড্রেনকে, ঠিক আছে। মানে যে যে কম্পোনেন্ট আছে সেগুলোর মধ্যে আমি যা যা ভ্যালু আর কি আমি পাস করব, পরবর্তীকালে করব, সেটাকে আমি তার ভিতরে পাস করে দেবো, ঠিক আছে। তো সেই জিনিসটা তো করবোই, তার আগে আমি মেন ডট জেএসএক্স কে র্যাপ করে দিই ওই যে থিম কনটেক্সট প্রোভাইডার সেটা দিয়ে। তো কিভাবে করবো আমরা, মানে মেন ডট জেএসএক্স কে না, অ্যাপকে। তো আমরা সিম্পলি এখানে থিম কনটেক্সট প্রোভাইডার যেটা সেটাকে নিয়ে চলে আসবো। আচ্ছা, অ্যাকচুয়ালি এটাকে একটা জিনিস করতে হবে, অ্যাজ এ কম্পোনেন্ট আনতে হবে। সো থিম কনটেক্সট প্রোভাইডার এটা আমরা নিয়ে এলাম। এবার এর ভেতরে আমরা কি করব, এর ভেতরে আমরা আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট ছিল সেটাকে সিম্পলি র্যাপ করে দেবো। এবার থিম কনটেক্সট প্রোভাইডারের ভেতরে আমি যে ভ্যালুই পাস করি না কেন সেটা আমাদের অ্যাপ মানে মেনের ভেতরে, মানে যেহেতু অ্যাপকে র্যাপ করেছি তো অ্যাপের ভেতরে এবং তার সাব কম্পোনেন্টে তার চাইল্ডেও সবকিছুতে অ্যাক্সেসিবল হবে, ঠিক আছে। কিভাবে হবে সেটা তো দেখবোই, তার আগে আমরা একটা স্টেট বানিয়ে নিই, ঠিক আছে। তো কিভাবে বানাবো স্টেটটা, ওখান থেকে কনস্ট ইউজ স্টেট, যার ভেতরে স্টেটটার নাম হচ্ছে থিম, ওকে, THEM, থিম, থিম আর সেট থিম। আচ্ছা, ডবল কনস্ট হয়ে গেছে, যেটা কোনো প্রয়োজন নেই, ওকে। সো থিম আর সেট থিম, যার মধ্যে প্রথমে থিমের ভ্যালু আমরা কি রাখবো, থিমের ভ্যালু আমরা রাখবো হচ্ছে লাইট, ঠিক আছে। ফার্স্টে আমরা লাইট মোড রাখবো ইনিশিয়ালি। আর ইউজ স্টেটটা আই থিঙ্ক ইম্পোর্ট হয়নি, তো আমি এটাকে করে দিই, ইয়েস, এবার এবার ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি সেট থিম ফাংশনটা মানে যখনই আর কি অন ক্লিক হবে তখন আমি সেট থিমকে চেঞ্জ করবো, ঠিক আছে। তো সেট থিম ফাংশনটাতে মানে কি চেঞ্জ করবো সেটা দেখা যায়। আমরা এবার চলে যাবো আমাদের যে আর্টিকেলটা বানিয়েছিলাম সেখানে, এবং এই যে থিম আর সেট থিম, তাই তো, ইনিশিয়ালি লাইট আছে এটা। এবার ইউজ এফেক্টটা এখন তোমরা বাদ দাও, একটা ফাংশন যেটা আমাদেরকে হেল্প করবে থিমকে টগল করতে, ঠিক আছে। তো লজিকটা ফার্স্টে বুঝে নিই। টগল থিম একটা অ্যারো ফাংশন আছে সিম্পলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনস্ট নিউ থিমে, আমি নিউ থিমের ভেতরে আমি চেক করবো, ঠিক আছে, এই পুরো এন্টিটিটা একটা এন্টিটি এবং এটার বেসিসে নিউ থিমে সেট হচ্ছে, ঠিক আছে, যেটা আমি পরে গিয়ে সেট থিম করে চেঞ্জ করেছি। তো আমি এখানে চেক করছি যে থিম মানে কারেন্ট থিম কি ইকুয়ালস টু লাইট, যদি লাইট হয় তাহলে সেটাকে ডার্কে কনভার্ট করে দাও, না হলে সেটাকে লাইটই রেখে দাও। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা টার্নারি অপারেটর ইউজ করছি। তো আমি কোড করেও দেখাচ্ছি জিনিসটা। দেন নিউ থিমে আমাদের ওই যে থিমটা সেটা সেট হয়ে গেল এবং সেটাকে আমরা নিউ থিম করে দিলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে, এবার লোকাল স্টোরেজের ব্যাপারটা পরে আসে, বাট দ্য মেন থিং ইজ দিস। তারপরে আমরা ভ্যালুর ভেতরে এটাকে পাস করে দিয়েছি, ঠিক আছে, যেরকম আমরা প্রপার্টিজ পাস করে সেটাই। দেখা যাক কিভাবে করবো। তো এই হচ্ছে আমাদের থিম কনটেক্সট প্রোভাইডার, যার ভেতর থেকে সবকিছু আর কি হচ্ছে। তো আমরা একটা ফাংশন বানাবো কনস্ট টগল থিম টগল, বাট না থিম টগল না, টগল থিম করে দিই, সব থেকে বেস্ট, THEM, টগল থিম, যেটা হচ্ছে আমরা একটা অ্যারো ফাংশন বানাচ্ছি যার ভেতরে আমরা কি করব, থিমকে টগল করব। তো আমরা এর ভেতরে কনস্ট নিউ থিম বানাতে পারি, নিউ থিম বা আপডেটেড থিম হোয়াট এভার। এবার আমরা এখানে চেক করব যে আমাদের যে কারেন্ট যে থিমের ভ্যালুটা আছে মানে যেটা আর কি ইউজ স্টেট ভেরিয়েবল, সেটা ইকুয়ালস টু মানে ডাবল ইকুয়ালস টু দিয়ে আমি চেক করছি, সেটা কি লাইট, LIGHT লাইট, ঠিক আছে, সেটা আমি চেক করব। যদি এর ভ্যালুটা ট্রু হয় মানে ইয়েস, তাহলে সেখানে আমি নিউ থিমের ভ্যালুটাকে সেট করে দেবো ডার্ক, ঠিক আছে, ওকে। যদি এরকমটা না হয় মানে যদি সেটা লাইট না হয় তার মানে ডার্ক আছে, তাহলে ডার্ক থাকলে আমি কি সেট করবো, লাইট, ওকে। তাহলে এটা লাইট সেট হয়ে গেল, ঠিক আছে। এবং নিউ থিম ভেরিয়েবলের ভেতরে তো সেট করেছি, এবার আমাদের অ্যাকচুয়াল যে ইউজটেড ভেরিয়েবল তার ভেতরেও ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কি করব, সিম্পলি সেট থিমের ভেতরে আমাদের যে নিউ থিম যেটা সেটাকে সেট করে দেবো, ঠিক আছে। নিউ থিম অ্যাকচুয়ালি এখানে নিউ থিম, ওকে, আই থিঙ্ক এবার এক সেকেন্ড, এই স্পেলিংটা তাই তো, নিউ থিম মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা সেট করছি। তো এটাকে আমি সিম্পলি কপি করে এখানে বসিয়ে দিই,
ওকে, নিউ থিমের ভ্যালুটাকে সেট করে দিও। ওকে, এবার এই ফাংশনটা তো এখানে রেড কালার দেখাচ্ছে বিকজ এখানে কল হয়নি তার জন্য, ঠিক আছে। তো কল আমরা করতেও চাই না, তো যাই হোক। এবার আমরা আমাদের যে চাইল্ড কম্পোনেন্ট মানে তার ভেতরে আমি পাঠাতে চাই এই জিনিসগুলো, ঠিক আছে। তো দেখা যাক কিভাবে পাঠাবো। সিম্পলি এই প্রোভাইডারের ভেতরে আমাদেরকে একটা ভ্যালু অ্যাট্রিবিউট নিতে হবে, যার ভেতরে যেহেতু আমরা মাল্টিপল অবজেক্টস বা মাল্টিপল জিনিসপত্র পাঠাচ্ছি, একটা আমরা পাঠাবো কারেন্ট থিমের যে ভ্যালু, আর একটা হচ্ছে যে জিনিসটা দিয়ে আমি টগল করতে পারি, যে ফাংশনটা। দুটো জিনিসকে কমা করে অ্যাজ অ্যান অবজেক্ট আমরা পাঠাতে পারলাম, ঠিক আছে। ওকে, তো এবার আমরা এই জিনিসটাকে যে কোনো চাইল্ড কম্পোনেন্টের মধ্যেই অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করতে পারবো দেখা যাক। আমি যদি এখন app.jsx এ যাই এবং এখান থেকে সিম্পলি লিখি যে const লেটস সে ভ্যালুস লিখতে পারি বা থিম রিলেটেড ভ্যালুস, এবং এখানে আমরা কোন কনটেক্সট ইউজ করব, ইউজ কনটেক্সট। কোনটা ইউজ করব মানে কোন কনটেক্সট, তো আমরা থিম কনটেক্সট এখানে গিয়ে জাস্ট নেমটাকে কপি করে নিয়ে চলে আসি, যে থিম কনটেক্সটের ভেতরে যা যা ভ্যালু আছে সেগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। তো থিম কনটেক্সট, ইউজ কনটেক্সট, থিম কনটেক্সট, আচ্ছা এটাকে এক্সপোর্টও করতে হবে, মানে ইম্পোর্ট করতে হবে। তো থিম কনটেক্সট এবার ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা যদি সিম্পলি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, তো তোমরা একটা অবজেক্ট দেখবে যার ভেতরে থিম আছে এবং টগল থিম, এই দুটো জিনিস আছে। তো ভিএলইউ ভ্যালুস। এবার আমরা চলে যাই, যেহেতু এটা আমাদের অ্যাপ কম্পোনেন্ট, তো আমি ইন্সপেক্ট করছি এখান থেকে। আমরা যদি কনসোলে যাই তোমরা দেখতে পাবে, জাস্ট আ সেকেন্ড। ওকে, এখান থেকে অ্যাকচুয়ালি কনসোলটা হয়নি, বাট স্টিল দেখা যাক কিসের প্রবলেম আমাদের। ভ্যালুস, ওকে, থিম কনটেক্সট থেকে কিছু ভ্যালুস আসার কথা আমাদের এখান থেকে। ফার্স্টে আমরা দেখি এখান থেকে ভ্যালুস ডাউনলোড ফর বেটার এক্সপিরিয়েন্স, না এরকম আমার কথা নেই, বাট স্টিল দেখা যাক। এক সেকেন্ড, আমি এটা কি প্রবলেম হচ্ছে দেখে দেন কন্টিনিউ করছি। ওকে, সো আমাদের এখানে একটা সিম্পল প্রবলেম ছিল, যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। তো স্পেলিং মিস্টেক যেটা ছিল আমাদের, খুবই ছোট একটা প্রবলেম, বাট ওটাই মানে দেখা যায় না। সেখানে যে চিলড্রেন আছে এখানে একটা এক্সট্রা ই চলে এসেছে, যার জন্য কম্পোনেন্টটা আর কি লাইক প্রোভাইড হচ্ছিল না ওই ভ্যালুগুলো। সো CHILDREN হবে, মানে ই চলে এসেছিল। ওকে, সো এখন আমরা কনসোল ডট লগ করে দেখতে পাচ্ছি একটা থিম আমরা পাচ্ছি, যেটা হচ্ছে লাইক আর লাইট থিম আর টগল দিয়ে আমরা একটা ফাংশন পাচ্ছি, যেটা আর কি আমাদের হেল্প করছে মানে ওটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি দুটো একটা ফাংশন একটা আমরা এরকম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা ওই ফাংশনালিটিটা বানাবো, ঠিক আছে, যে বাটনের ভেতরে কিভাবে আমরা জিনিসটাকে আনছি। ওকে, বাটন তো আমাদের কাছে আছেই অলরেডি। তো সিম্পলি কি করব আমরা, থিম টগল বাটন, তাই তো। আচ্ছা, এবার এখানে আমি ফার্স্টে ওই ভ্যালুগুলোকে নিয়ে চলে আসবো, লাইক কি নিয়ে চলে আসবো, সো দেখা যাক কি নিয়ে চলে আসবো। সো এখান থেকে সামথিং ভ্যালুস বা ভ্যালুস আমরা এখান থেকে নিয়ে চলে আসবো ইকুয়ালস টু ইউজ কনটেক্সট, তার ভেতরে আমরা থিম কনটেক্সট যেটা সেটাকে ইউজ করব, ঠিক আছে। ওকে, এক সেকেন্ড, অ্যাকচুয়ালি জিরো। ওকে, ফাইন। তো এটা আমাদের কাছে অলরেডি চলে এসেছে, নাইস। এবার ভ্যালুসের ভেতর থেকে আমি ওই দুটো জিনিস পেয়ে যাবো, অথবা এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করেও নিতে পারি, ঠিক আছে। মানে ডট করে অবজেক্টটাকে না নিয়ে এখান থেকে ডিস্ট্রাকচার করে কি কি নেবো, একটা হচ্ছে থিম, যেটা আমাদের ইউজটেড ভেরিয়েবল ছিল থিম, আর একটা হচ্ছে টগল থিম, তাই তো, TOGGL টগল থিম। তো টগল থিমটা দেখা যাক এখানে লাগবে কি লাগবে না, আমরা আরেকবার গিয়ে চেক করে নিই স্পেলিংগুলো। তো আমরা থিম প্রোভাইডার থেকে, থিম কনটেক্সট প্রোভাইডার থেকে আমরা এগুলোকে এক্সপোর্ট করেছিলাম, তার ভেতরে আমাদের এই যে টগল থিম, তাই তো, টগল থিম একটা আছে, আর এই যে থিম যার মধ্যে অলরেডি মানে কারেন্ট থিম স্টোর আছে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি বাটনে, ঠিক আছে, থিম টগলের বাটনে। তো টগল থিমটা স্পেলিংটা যাতে প্রবলেম না হয়, তো আরেকবার পেস্ট করে দিলাম। ওকে, সো কারেন্ট থিম তো আমরা দেখতেই পাবো, বাট এই যে বাটন, এই বাটনে যদি ক্লিক করি আমরা মানে অন ক্লিক, তাহলে আমরা এই টগল থিমটাকে কল করব, ঠিক আছে। ওকে, আর এখানে আমরা লিখতে পারি যে টগল বা চেঞ্জ থিম লিখে দিই, চেঞ্জ থিম, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা করবো এখান থেকে যা দেখার জন্য, যে এর ভেতর, আচ্ছা এটা তো আছেই অলরেডি, যেটা ডিভ আছে, এর ভেতর আমরা একটা বাটন মানে যে বাটন কম্পোনেন্টটা আমাদের ছিল, যেটা হচ্ছে আমাদের থিম টগলার বাটন, তো সেটাকে এখানে এক্সপোর্ট লাইক ইম্পোর্ট করে দিই। তো আমরা বাটনটাকে এখানে এখন গেলে দেখতে পাবো এই যে চেঞ্জ থিম বাটন, তাই তো। এবার আমি দেখতে চাই এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা টগল হচ্ছে নাকি। তো কারেন্ট থিম বলে আমরা একটা H1 বানিয়ে নিই সব থেকে বেস্ট, জাস্ট টেস্ট করার জন্য, দেন আমরা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করবো। সো কারেন্ট থিম দিয়ে কোলন দিয়ে আমরা এখান থেকে আমাদের থিম ভেরিয়েবল লাইক থিম থেকে আমাদের কারেন্ট ওইটা আসছে,
আচ্ছা, এখানে আমরা ডিস্ট্রাকচার করেও দিতে পারি অথবা ভ্যালুজ ডট থিম করেও দিতে পারি। কিভাবে দেখাচ্ছি। যদি ডিস্ট্রাকচার না করি সেক্ষেত্রে কি করবো, সো ভ্যালুজ মানে যার ভিতরে অবজেক্টটা স্টোর আছে তার ভিতরে থিম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে এখন আমি লাইট কারেন্টটা দেখতে পাচ্ছি। এবার যদি আমি এটা ক্লিক করি তো ডার্ক হয়ে যাচ্ছে, আবার যদি করি লাইট হয়ে যাচ্ছে। তার মানে থিমটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, মানে এই যে ভ্যালুটা বা এই যে লেখাটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই বাটনে ক্লিক করলে। আচ্ছা, ওকে। এবার আমি চাই যে যখনই আমি থিমটাকে ডার্কে করব আমার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক হয়ে যাওয়ার কথা, এবং যখনই লাইট করব তখন হোয়াইট মানে অ্যাজ ইট ইজ হয়ে যাওয়ার কথা বা অন্য কালার হয়ে যাওয়ার কথা, যাই হোক। তো সেটা এবার আমরা লাইক ওই জিনিসটাই যাচ্ছি যে কালারটাকে কিভাবে আর কি ডাইনামিক্যালি চেঞ্জ করছি, তাই তো। ওকে, তো আমরা কি করব, আমরা একবার চলে যাই আমাদের ডকুমেন্টেশনে, এটা এই জিনিসটা দেখার জন্য যে কেসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, সো সবকিছু এখানে আছে, ঠিক আছে। এটা তো আমি তোমাদেরকে পরে করে দেখাবো। একটা ক্লাস দিতে পারি অথবা আমরা চলে যাই একটা জিনিস করে, এই যে ক্লাস নেম, তাই তো। তো ক্লাস নেম আমরা বডির ভেতরে দিতে পারি বা আউটার যে ডিপটা তার ভেতরে দিতে পারি অ্যাপ ডট জেএসএক্স এর, অথবা অন্যান্য লাইক অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারি, যার ভেতরে ডাইনামিক্যালি আমাদেরকে থিমটাকে অ্যাজ এ ক্লাস নেম ইউজ করতে হবে, ঠিক আছে। তো ডাইনামিক্যালি আমরা কিভাবে ইউজ করবো, খুবই সিম্পল। এই যে ডিপটা আছে মানে অ্যাপ ডট জেএসএক্স এর ভেতরে, সো ক্লাস নেম, ওকে। ক্লাস নেমের ভেতরে যেহেতু এর ভেতরে আমরা লাইক কোন একটা ভেরিয়েবল দেবো, তো এইরকম লাইক কার্লি ব্রেসেস আমরা ইউজ করবো। তার মধ্যে এটা, ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের, এক সেকেন্ড, এটাকে বলা হয়, অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি এটাকে কি বলা হয়, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি যে কোটেশন যেটা ইউজ করি সেটা নয়, এটা হচ্ছে তোমাদের আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, তো এটাকে বলা হয় ব্যাকটিক্স, ঠিক আছে, যেটা তোমরা দেখবে ট্যাবের উপরে থাকে, মানে ট্যাব যে বাটনটা আমাদের কিবোর্ডে তার উপরে ব্যাকটিক্স থাকে, ঠিক আছে, একটা টিল্ডে থাকে, টিল্ডে নয় কিন্তু, এটা হচ্ছে ব্যাকটিক্স। ওকে, তো এবার ব্যাকটিক্সের ভেতরে কেন দিলাম, কারণ ডাইনামিক হবে জিনিসটা। কিরকম ডাইনামিক হবে, আমরা ডলার লিখবো, এর ভেতরে আবার এরকম করে দেবো, এবং এখানে থিম, তাই তো, ভ্যালুজ ডট থিম করে দিতে পারি অথবা এখানে ডিস্ট্রাকচার করে দিতে পারি। তো আমি ডিস্ট্রাকচারই করে নিচ্ছি ডিরেক্টলি, ঠিক আছে। তো ডিস্ট্রাকচার করে নিই টিএইচই এম থিম, আর এখানেও আমরা যে ভ্যালুজ দিয়েছিলাম সেটা কোনো প্রয়োজন নেই, এখানে এই ভ্যালুজটার প্রয়োজন নেই, থিম আমরা ডিরেক্টলি শো করতে পারবো। আর এখানেও আমরা টিএইচই এম থিম, ঠিক আছে। আচ্ছা, আর এটার আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, এই ক্লাসটার স্টাইল করসপন্ডিং স্টাইল অ্যাড করার আগে আমরা দেখে নিই এখান থেকে কি হচ্ছে, ডার্ক লাইট এখনো কাজ করছে। আচ্ছা, এবার এটা একটা ক্লাস অ্যাড করছি মানে থিমটা, এই ক্লাসটা কি কি টাইপের হতে পারে দেখা যাক কি কি টাইপের হতে পারে। আমরা যে টাইপের সেট করেছি মানে কনটেক্সট প্রোভাইডারে, যেটা হচ্ছে লাইট না হলে কি ডার্ক, ঠিক একই স্পেলিং কিন্তু দিতে হবে। এবার আমরা চলে যাবো আমাদের, এখন আমি আলাদা করে কোনো সিএসএস ক্রিয়েট করছি না, আমাদের যে অ্যাপ ডট সিএসএস আছে এটাকেই আমরা ইউজ করি, ঠিক আছে। সো কিভাবে করবো আমরা, আমরা ক্লাস ইউজ করছি তাই তো, সো ডট লাইট এবং এর ভেতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যেটা আমরা করে দেবো হচ্ছে গিয়ে ব্ল্যাক, ঠিক আছে। আমরা এখন সিম্পল জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, ডট ডার্ক, যার ভেতরে আমরা যদি ডার্ক অ্যাপ্লাই হয় তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা করে দেবো সেটা করে দেবো আমাদের লেটস এই কালারটাই করে দিলাম হোয়াইট, অথবা লাইক নর্মাল এটাও করতে পারি। এবার আমাদেরকে এই অ্যাপ ডট সিএসএসটাকে অ্যাপ ডট জেএসএক্স এ এক্সপোর্ট মানে লাইক ইম্পোর্টও করতে হবে। তো ইম্পোর্ট ডট স্ল্যাশ করতে পারি অথবা লাইক হ্যাঁ ডট স্ল্যাশই হবে, বিকজ সেম ফোল্ডারে আছে, মানে যদি অ্যাপ ডট জেএসএক্স অ্যাপ ডট সিএসএস সেম ফোল্ডারে, সো ডট স্ল্যাশ অ্যাপ ডট সিএসএস। এবার যদি আমরা এখান থেকে যাই তো আমরা দেখবো এখন চেঞ্জ থিম করলে এই যে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এটা পুরো বডিটার উপরেও লাইক অ্যাপ্লাই করতে পারি জিনিসটাকে। আমরা একটা কাজ করি, সব থেকে বেস্ট এই অ্যাপ ডট সিএসএস এ না করে আমরা এটাকে ইন্ডেক্সে করি, ঠিক আছে, ইন্ডেক্স ডট সিএসএস এ করি। দেন আমরা একটা কাজ করবো, ইন্ডেক্সটাকে মেন ডটের মধ্যে মানে মেনের ভেতরে ডিরেক্টলি করে দিই, তাহলে পুরো কম্পোনেন্ট যেটা আছে সেটার মধ্যে অ্যাপ্লিকেবল হবে জিনিসটা। ওকে, সো আমরা এখান থেকে ডট স্ল্যাশ আমাদের কি আছে ইন্ডেক্স ডট সিএসএস, তাই তো। ওকে, আর অ্যাপ ডট সিএসএসটাকে আমরা এখান থেকে এক সেকেন্ড অ্যাপ ডট সিএসএস এটাকে আমরা এখান থেকে উড়িয়ে দিই, এটা কোনো প্রয়োজন নেই। আর অ্যাপ ডট জেএসএক্স এ এই অ্যাপ ডট সিএসএস এরও কোনো প্রয়োজন নেই, বিকজ ওটা একদম বাইরে থেকেই আসছে। তো দেখা যাক। ওকে, এখনো পর্যন্ত এরকম টাইপেরই আছে, বাট স্টিল ডার্ক ডার্ক থিম, এবং কালারটা চেঞ্জ হচ্ছে তাই তো। আচ্ছা আচ্ছা, লাইটে আমরা এই কালারটা করে দিয়েছি, তাই হবে লাইটে কেন ব্ল্যাক হচ্ছে, তো লাইট অ্যাকচুয়ালি হোয়াইট টাইপের হবে এবং ডার্কে আমরা ব্ল্যাকিশ করতে চাইছি, তো ঠিক আছে। আর এবার দেখা যাক। ওকে, লাইটে লাইট আছে, চেঞ্জ করলে তখন ডার্কে এটা হচ্ছে। এবার টেক্সটটা তো দেখা যাচ্ছে না, এর ভেতরে টেক্সট গুলো তাহলে করলে কি করবো, এবার লেটস আমি H1 এর জন্য করতে চাই, ঠিক আছে, H1 এর জন্য
করতে চাই, তাহলে আমি কিভাবে করব? সো আমি এর ভেতরেও এই সেম ক্লাস লাগাবো, থিম, ঠিক আছে। তো সিম্পলি এটাকে আমি নিয়ে যাবো এখান থেকে, এর ভেতরে সেম ক্লাস লাগাবো, থিমের এটাই। আচ্ছা, কিছু একটা কন্ট্রোল করেছি যেটা হচ্ছে কার্লি ব্রেসেস, ওকে। এবার এভরিথিং ইজ ফাইন। এবার H1 কেও আমি কন্ট্রোল করতে পারবো ইউজিং দ্য থিম কন্ট্রোলার। তো লাইট মোডে, মানে যখন লাইট মোড, তখন আমরা কি করব, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে এটা করে দেবো। এবার H1 মানে এর ভেতরেও আমরা করতে পারি, অথবা কালার মানে যেটা টেক্সটের কালার সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে, ব্ল্যাক করে দেবো। আর এটার ক্ষেত্রে টেক্সটের কালার যেটা বা কালার যেটা সেটাকে আমরা হোয়াইট করে দেবো, ঠিক আছে। তো এবার দেখা যাক হচ্ছে নাকি। চেঞ্জ থিম, ইয়েস হচ্ছে। লাইট ডার্ক কিন্তু টগল হচ্ছে জিনিসটা, ঠিক আছে। সো এই ক্লাসটা তো আমাদের আছেই অলরেডি, তার সাথে আমরা আরেকটা জিনিস লাগাই যেটা হচ্ছে আমাদের পেজ বলে একটা লাগিয়ে দিই, ঠিক আছে। সো পেজ একটা ক্লাসের ভিতরে চলে এলো, ঠিক আছে। এবার আমরা চলে যাবো কোথায়, index.css। আচ্ছা, পেজ যেটা ছিল, যেটা ক্লাস, তাহলে ডট পেজ, এর যে হাইট আমরা 100 রেম করেও দেখতে পারি। এই যে এবার হয়েছে আমাদের। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা সিএসএস দিয়ে কন্ট্রোল হচ্ছে, বাট স্টিল হতেই পারে জিনিসটা, তাই তো। সো আমরা তার মানে বুঝতে পারলাম যে কিভাবে জিনিসটা করতে হবে। এবার তোমরা এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারো, বাট দ্য মেন কনসেপ্ট ইজ দিস। এবার ব্যাপারটা হচ্ছে লোকাল স্টোরেজে সেভ করা। যে সমস্যাটা কি, আমরা যদি এখন যদি থিমটাকে চেঞ্জ করে এরকম ডার্কে করে রাখি, যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু সেই থিমটা লাইক স্টোর হয়ে থাকছে না। তো আমরা কি করব, আমরা ফার্স্টে কনসেপ্টটা দেখে নিই কি বলছে। যে যখন আমরা সেট করছি বা থিম যখন লাইক আনছি এখান থেকে, আমাদের থিমের এই কনটেক্সটটা কোথায় গেল, ওকে, ইয়েস। তো এখানে আমরা দেখব না, আমাদের যখন কম্পোনেন্টটা লোড হলো তখন আমরা একটা ইউজ এফেক্ট চালাবো, এবং যদি কোনো থিম প্রিভিয়াসলি থাকে লোকাল স্টোরেজে সেটাকে নিয়ে আসবো আগে, ঠিক আছে। কিভাবে নিয়ে আসবো, একটা ইউজ এফেক্ট চালাচ্ছি যার ভিতরে একটা ফাংশন যে কনস্ট সেভড থিম যেটা অলরেডি ছিল সেটাকে আমরা লোকাল স্টোরেজ ডট গেট এলিমেন্ট লাইক গেট আইটেম মেথড দিয়ে আমরা নিয়ে আসবো, যে ক্লাসের ভেতরে হয়েছে, ঠিক আছে। ক্লাসের ভেতরে হয়েছে, অথবা অ্যাপ থিম, ইয়েস, মানে অ্যাপ থিম আলাদা করে আমরা করতে পারি, অথবা এই থিম যেটা সেটা, মানে অ্যাকচুয়ালি অ্যাপ থিমটা হচ্ছে নামটা, ঠিক আছে। কেন, কারণ যদি না থাকে তখন আমরা সেট করি কিভাবে, যদি না থাকে মানে ইফ সেভ থিম এটা যদি ফলস হয় তখন সেট থিম দেন সেভড থিম এটা করবো, ঠিক আছে। এবার লোকাল স্টোরেজ, এবার যখন আমরা টগল করলাম, ঠিক আছে, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি সেট করতে হচ্ছে, যেটা হচ্ছে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তারপরে যে কিটা, তারপরে তার করেসপন্ডিং ভ্যালুটা, ঠিক আছে, মানে নিউ থিম যেটা আর কি আমাদের এখান থেকে আসছে। তো লেটস সে আমাদের কাছে থিমটা নেই, তখন আমরা কি করব, তখন আমরা যখন টগল করছি তখন আমাকে ভ্যালুটাকে লোকাল স্টোরেজে সেট করতে হবে, এবং তার যে ভেরিয়েবল নেম, মানে যে ভেরিয়েবল বা যে নামে আমি সেভ করবো যার ভেতরে, সেটা আমি লেটস সে এটা দিয়ে দিলাম। তো আমরা দেখা যাক কিভাবে করবো। থিম কনটেক্সট প্রোভাইডারের ভেতরে যাব। এবার আমরা যখন টগল করছি তখনই এখানে আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে সেট থিম, এখানে তো করলাম। আরেকটা হচ্ছে লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, ঠিক আছে। আর ওইটা হচ্ছে গেট আইটেম। সেট আইটেমের ভেতরে আমরা লেটস সে অ্যাপ থিম বলে একটা লাইক নেম দিলাম, যার ভেতরে ভ্যালু কি সেট করবো, ভ্যালু হচ্ছে নিউ থিমটা, তাই তো। নিউ থিম, তাহলে এটা যেহেতু অ্যাকসেপ্ট নিউ থিম, ওকে। সো নিউ থিম এটা এখান থেকে আসছে, সেটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি সেট থাকে তখন আমি এটা, যদি সেট থাকে সেটাকেও আমাকে চেক করতে হবে। সেটার জন্য কি করবো, আমি এভরি টাইম যখন আসছে সেটা আমি এখানেও করতে পারি, মানে যদি থাকে, আমি দেখাচ্ছি জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ইউজ এফেক্ট বা ইউজ করব, ঠিক আছে, যার ভেতরে আমি কি করব, আমি ফেচ করব, ঠিক আছে, কনস্ট সেভড থিম, ঠিক আছে। এটা কোথা থেকে পাবো আমরা, লোকাল লোকাল বলছি, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, গেট আইটেম বাই হোয়াট, বাই দিস নেম অ্যাপ থিম, ঠিক আছে। আচ্ছা, যদি এই নামে আমরা লেটস এলিমেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে কিভাবে চেক করবো, ইফ যদি আমাদের কাছে সেভ থিমটা থাকে, দেন আমরা একটা জিনিস করব, কি করব, আমরা এখান থেকে আমরা আমাদের কারেন্ট যে থিম আছে, ঠিক আছে, সেট থিম করে আমাদের সেভ থিমের ভ্যালুটাকে কারেন্ট থিমে সেট করে দেবো, ঠিক আছে। তো ওটাই বলছে, আর কিছু নাই। আর এখানে আমরা একটা ডিপেন্ডেন্সি আরে দিইনি, তো তার জন্য অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এরকম। বাট স্টিল লজিকটা এটাই, যদি না থাকে তাহলে লোকাল হোস্টে আমি সেভ করলে, লোকাল স্টোরেজে সেভ করলাম, যদি থাকে দেন এটা। এবার আমি যদি যাই এখান থেকে, লেটস রিফ্রেশ আছে, এবার এটাকে ডার্ক করলাম, ঠিক আছে। আবার যদি রিফ্রেশ করি, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডার্কই আছে। আমি যদি এটাকে কাটি, কেটে লেটসে অন্য কোনো সময় ব্রাউজারটা খুললাম, ঠিক আছে, খুলে আমি তার মধ্যে এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম, তো এখনো কিন্তু ডার্ক থিম আছে। এবার লেটস আমি এটাকে লাইট করে ওয়েবসাইট থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, ওকে। পরবর্তীকালে যদি আমি ওয়েবসাইটটাকে খুলি আবার, তাহলে কি হবে, লাইট থিমে কিন্তু ওপেন হবে। তাহলে বোঝা গেল লোকাল স্টোরেজের ইউজ আমরা কিভাবে করছি।
তো হ্যাঁ, এই এই জিনিসটাই ছিল আমাদের থিম চেঞ্জার যে প্রজেক্টটা। এর থেকে বেশি কিছু নেই এখানে। এবার আমি যা যা বাটন বা ডিফারেন্ট ডিফারেন্ট বাটন বা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের থিম চেঞ্জ করতে গেলে সেগুলো আমাকে সিএসএস এর ভেতরে ক্লাস মানে লাইক এই থিমের মধ্যে কি ক্লাস হবে, যেমন যদি ডার্ক থাকে তখন কি হবে, তো তোমরা কন্ডিশনাল জিনিসপত্র এইগুলো বিভিন্ন টাইপের সিএসএস হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। সো ওকে, আজকের জন্য এটাই, এই ভিডিওতে এটাই। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করবো আরো একটা কোশ্চেনের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা এই কোডগুলো বা এই রিলেটেড যে কোডগুলো আমি একটুখানি আলাদা করে দেখিয়েছি, বাট স্টিল মানে সেম টাইপেরই হবে অনেকটা। তোমরা এই লিঙ্কটা থেকে অ্যাক্সেস করতে পারো আমার গিটহাব থেকে। আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন না, পিন কমেন্টে। তো তোমরা চেক আউট করতে পারো এবং একটা স্টার গিটহাবে দিতেই পারো এই ফ্রন্ট এন্ড শিটটাকে। And if you like the video, don't forget to subscribe the channel and like the video and comment something. Thank you for watching this video till the end. দেখা হচ্ছে next video তে. Till then, goodbye.